প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা বার্তা টিভি সংবাদে স্বাগতম। প্রিয় দর্শক, দীর্ঘ 13 দিন পর চরবন্যা ঘাটে আবারও কিন্তু নৌকা চলাচল শুরু হলো। প্রিয় দর্শক, এই ঘাট দিয়ে যদিও প্রত্যেক দিন হাজার হাজার মানুষ পারাপার হতো, কিন্তু ঈদের পরের দিন একটি সমস্যার কারণে কিন্তু এই ঘাটটি বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ এই ঘাট দিয়ে কিন্তু নৌকা চলাচল বন্ধ ছিল, কিন্তু দীর্ঘ 13 দিন পর আজ সকাল থেকেই কিন্তু আবার এই ঘাটে নৌকা চলাচল শুরু হলো। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী যারা রয়েছে, স্কুল কলেজের শিক্ষার্থী যারা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই চরবন্যা ঘাট দিয়ে কিন্তু যাতায়াত শুরু করে দিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই ঘাট থেকে কিন্তু একটি নৌকা ছেড়ে গিয়েছে। এখনও কিন্তু আরও একটি নৌকা আসলো এই মুহূর্তে, কারণ আজকে সকাল থেকেই কিন্তু চরবন্যা ঘাটে নৌকা চলাচল শুরু হয়েছে। যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চরবন্যা ঘাটে কিন্তু গাড়ি কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। কারণ হচ্ছে বিগত 13 দিন কিন্তু এই ঘাটে কিন্তু একটা লোক ছিল না, অর্থাৎ কোনো যাত্রী কিন্তু এখান থেকে পারাপার হতে পারেনি। সাধারণ যাত্রী এবং ঢাকা থেকে যারা মা মাটির টানে বাড়িতে আসছিল, তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছে অনেক বেশি। তবে আজকে সকাল থেকে যখন এই ঘাটে নৌকা চলাচল আবার শুরু হয়েছে, সকাল থেকে আমরা এখানে লোকজন দেখতে পাচ্ছি, তবে খুব বেশি লোক কিন্তু এখনও দেখা যাচ্ছে না, কারণ অনেকে জানে যে এই ঘাট এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে আজকে যেহেতু সকাল থেকে এই ঘাটটি আবার চালু হয়েছে, যার কারণে আমরা আশা করছি এই ঘাট দিয়ে কিন্তু আরামেই কিন্তু সাধারণ যাত্রী, শিক্ষার্থী, রোগী, পাশাপাশি ব্যবসায়ী যারা রয়েছে, তারা কিন্তু যাতায়াত করতে পারবে। প্রিয় দর্শক, আপনারা যারা বাংলা বার্তা টিভির পর্দায় আজকের ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের মাধ্যমে যারা সাধারণ যাত্রী রয়েছে, তারা কিন্তু এই ঘাট দিয়ে সহজে কিন্তু পারাপার হতে পারবে। প্রিয় দর্শক, আপনারা যারা গত 13 দিন যাবৎ সন্তোষা ঘাট ব্যবহার করে বা আশপাশের বিভিন্ন ঘাট ব্যবহার করে, আপনারা যারা এই গালাইনন সহ আশপাশের গ্রাম থেকে আপনারা পাবনা জেলার অর্থাৎ বেড়া উপজেলায় আপনারা যেতেছিলেন, আপনারা কিন্তু চরবন্যা ঘাট ব্যবহার করে কিন্তু পারাপার হতে পারবেন। কারণ ঈদের পর থেকে বন্ধ থাকা ঘাট কিন্তু আজ সকাল থেকে কিন্তু খুলে দেওয়া হয়েছে। যদিও এখানে খুব বেশি লোক আমরা দেখতে পাচ্ছি না, কারণ অনেকে জানে না, হয়তো অনেকে জানে যে ঘাট এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে ঘাট কিন্তু আজ সকাল থেকেই কিন্তু খুলে দেওয়া হয়েছে। ঘাট খুলে দেওয়া হয়েছে বিধায় কিন্তু এই ঘাটে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়ি কিন্তু থাকতো না বিগত 13 দিন, কিন্তু এই ঘাটে আমরা একটা গাড়িও কিন্তু দেখতে পাইনি। কারণ হচ্ছে গাড়ি এখানে ছিল না, যাত্রী না থাকার কারণে। তবে আজকে যদি আপনাদেরকে দেখাই, দেখুন যে আসলে গাড়ি কিন্তু এখানে মোটামুটি 7-8টা গাড়ি রয়েছে। পাশাপাশি নৌকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় কিন্তু যাত্রী যারা, তারা কিন্তু রয়েছে। নাজমুল হাসান, বাংলা বার্তা টিভি, শাহজাদপুর, সিরাজগঞ্জ।